নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, শীতের একটি বেশ ভালো ফুল গ্ল্যাডিওলাস। কাঠ ফ্লাওয়ার হিসেবে গ্ল্যাডিওলাসের প্রচুর জনপ্রিয়তা রয়েছে এবং বিভিন্ন ধরনের ফুলের ডেকোরেশনের ক্ষেত্রে গ্ল্যাডিওলাস ব্যবহার করা হয়। তো আমরা খুব সহজ যত্নে বাড়িতে টবের মধ্যে গ্ল্যাডিওলাস গাছ লাগাতে পারি। গ্ল্যাডিওলাস গাছ টবে লাগাতে গেলে কিভাবে মাটি প্রস্তুত করবেন, মাটিতে লাগাতে গেলে কিভাবে জায়গাটাকে প্রস্তুত করবেন, এর কি ধরনের মাটির প্রয়োজন আছে, এর খাবার কিভাবে দেব, এর রোগ পোকা কিভাবে নিয়ন্ত্রণ করব, এর যত্ন এবং অন্তর্বর্তীকালীন পরিচর্যা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো বন্ধুরা, এই যে গ্ল্যাডিওলাসের বাল্বগুলো দেখুন। গ্ল্যাডিওলাস গাছ এই ধরনের পেঁয়াজ বা বাল্ব থেকে বড় হয়। তো এগুলো নার্সারিতে বা যেখানে ফুলের চারা পাওয়া যায় সেখানে কিনতে পাওয়া যায়। মোটামুটি ৬ টাকা বা ৭ টাকা করে দাম নেয়, ৫ টাকা করেও দাম নেয়। তো আমি এবছর ২০২৪-২৫ মরশুমে ৭ টাকা করে এই বাল্বগুলো নিয়ে এসেছি। এবার কেউ এর থেকে অনেক কম দামে বাল্ব দিতে পারে। তবে সস্তার ৩ অবস্থা বলে একটা কথা আছে। সস্তায় গাছ কিনতে গিয়ে যেটা আমরা অনেক সময় কিন্তু ঠকে যাই। তো এই বাল্ব থেকে যেহেতু বড় হয়, বাল্ব কেনার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এর গুণগত মান। দেখবেন আমি যদি এইটাকে দেখাই বা যেকোনো আমি যে গাছগুলো নিয়ে আসছি, দেখুন কোনো অংশে কিন্তু এর ডিফেক্ট নেই। এটা বেশ শক্তপোক্ত এবং কোনো একটা অংশে এটা কাটা বা খাওয়া বা ফাঙ্গাস লাগা এরকম কিন্তু নেই। আর কিন্তু আমরা অনলাইনের বিভিন্ন ধরনের সাইট থাকে, সেখান থেকে বাল্বগুলো কিনি, বা বিভিন্ন ধরনের নার্সারি বা কোনো মানুষ এইগুলো অনলাইনে বিক্রি করেন। কিন্তু সেইগুলো নেওয়ার পর আমাদের মাথায় হাত হয়ে যায়, কারণ আমরা অল্প দামে অনেকগুলো বাল্ব নিয়ে নিই, কিন্তু বাড়িতে এসে দেখব হয় কোনোটা পচে গিয়েছে, নাই কোনোটা একটা একটা দিক খাওয়া রয়েছে, বা খুবই নিম্নমানের বাল্বগুলো। এই জন্য বাল্বগুলো দেখে অফলাইনে নেওয়াটাই সব থেকে বেটার। আর একটা জিনিস, বাল্ব জাতীয় যেকোনো গাছের যখন আমরা লাগাই, এইটা যতটা শক্তপোক্ত হবে, যতটা ভালো হবে, এর উপরের অংশটা যখন এখান থেকে গাছ বেরোবে তখন কিন্তু সেটা ততটা ভালো হবে। দেখুন, এই যে এখান থেকে কিন্তু ইতিমধ্যে গাছ বেরিয়ে এসেছে। এবার এর আগে আমি গত বছর এই গাছ করিনি, তার আগের বছরেও বোধহয় করিনি, কিন্তু তারও আগে যখন আমি এই গাছগুলো করতাম, এর একটা সুবিধা আছে যে এইগুলো আমরা বসালে, মাটিতে বসালে এখান থেকে গাছ বড় হয়ে ফুল পাবো, এবং ফুল ম্যাচিওর হয়ে যাওয়ার পর এইগুলো কিন্তু আবার নতুন নতুন প্রচুর পরিমাণে বাল্ব তৈরি হয়, এবং সেইগুলোকে যদি আমরা সংরক্ষণ করে রাখি, এইগুলোকেই আগামী বছর ব্যবহার করতে পারবো। তার মানে আমরা যদি গ্ল্যাডিওলাস এর বাল্ব এবছর কিনি, আমরা এই যে ইনভেস্টমেন্ট করলাম, এইটা আমরা যতদিন ইচ্ছে আমরা কিন্তু কন্টিনিউ বছরের পর বছর এইগুলো দিয়েই চালাতে পারবো। আর একটা জিনিস, এইগুলো কেনার সময় এই বাল্বের বিভিন্ন ধরনের রং থাকে। দেখুন, এটা একটু হালকা, এটা হচ্ছে খয়েরি। এই ধরনের যে রং, এইগুলো দেখে মোটামুটি বোঝা যায় যে আলাদা আলাদা রং হতে পারে। শুধুমাত্র গ্ল্যাডিওলাসের একটা অসুবিধা আমার কাছে মনে হয়েছে, এর যত্ন পরিচর্যা সব থেকে সহজ এবং খুব সহজ, কিন্তু এই ফুলটা বেশি দিন থাকে না। তবে যে কদিন থাকে ফুলটা দেখতে ভালো লাগে। আর শীতের বাগানে যেহেতু আমরা অনেক ফুল গাছ করি, এই জন্য এই গাছটা করতেই পারি। তো টবের মধ্যে গাছ করতে গেলে এটার উচ্চতা দেখুন ৪ ইঞ্চি মতো উচ্চতা হবে। আর একটা থালা জাতীয় টব নিয়েছি, কারণ এই গ্ল্যাডিওলাস লম্বাটে গাছ, অনেকটা লম্বা হয়ে যায়, কিন্তু এর জন্য জায়গা লাগে খুব কম, এর ডালপালা বার হয় না। এই জন্য এই ধরনের থালা পট নিলে আমরা এর মধ্যে একাধিক বাল্ব লাগাতে পারি। আমি এই মোটামুটি ১২ ইঞ্চি ব্যাসযুক্ত এই থালাটাতে ৩ খানা বাল্ব আমি লাগাবো। তো এখানকার মাটি হিসেবে আমি কি ব্যবহার করছি, বাগানের ঝুরঝুরে বেলে দোআঁশ মাটি ৬০ ভাগ আর ৪০ ভাগ গোবর সার একসাথে মিশিয়ে নিয়েছি, যে টবে ভরে দিয়েছি। এর সাথে আর কোনো রকম কিছু মেশাইনি। এবার এই বাল্বগুলো বসানোর সময় একটা জিনিস আমাদের নজর রাখতে হবে, যদি এইগুলো আমরা মরশুমের একটু আগে নিয়ে আসি বা আমাদের বাড়িতেই তৈরি রাখা থাকে, তাহলে দেখব এই অংশগুলোতে যে গাছ বেরিয়ে আছে এটা কিন্তু বার হয়ে থাকবে না। কিন্তু যেহেতু একটা সিজন চলে এসছে, এর চারা বার হওয়ার সময় চলে এসছে, এ উপযুক্ত পরিবেশ না পেলেও এ কিন্তু ইতিমধ্যেই গাছ বার করে দিয়েছে। ফলে আমরা যদি এবং এটা দেখুন অল্প বার হয়ে আছে, এই জন্য আমরা যখন গাছগুলো লাগাবো, যদি এটা বেরিয়ে থাকে তো কোনো কথাই নেই, আমরা মোটামুটি এই মাটিটাকে একটুখানি গর্ত করে নিয়ে এর মধ্যে গাছটাকে বসিয়ে দেবো, দিয়ে মাটিটা জাস্ট চাপা দিয়ে দেবো। আর এই যে অংশটা, এটাকে বার করে রাখলাম। আর যদি এই পেঁয়াজটার ক্ষেত্রে
যদি ওই উপরের অংশটা না বেরিয়ে থাকতো তাহলে কিছুটা অংশ আমরা খালি রেখে দিতাম। এইভাবে জাস্ট কিছু নয়, এইভাবে শুধু কল যেটা বেরিয়েছে সেইটাকে বাইরে বের করে রেখে এইভাবে 3টি বাল্ব আমি পরপর পুঁতে দেব। একটু একটু যদি খুব বেশি পোঁতার দরকার নেই, একদম এইভাবে কোনো রকম পুঁতে দিলেই হবে। সব থেকে সহজ এই গাছ লাগানো। এইভাবে লাগিয়ে একটু চেপে দিলাম। এবার কি করতে হবে, এবার মাটিটা যাতে একটু ময়েশ্চার থাকে তার জন্য আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার সময় কিছুটা মাটি সরে যেতে পারে, ওতে কোনো অসুবিধা নেই। মোটামুটি 1 দিন 2 দিনের মধ্যেই এর শিকড় চলে আসবে। শিকড় ইতিমধ্যে অলরেডি চলে এসছে। তো জল দিয়ে দিলাম। এবার এই কাজটা হবে, এটাকে আমরা সম্পূর্ণরূপে রোদ আসবে এরকম একটা জায়গায় রেখে দেব। এই গাছের জন্য থাকছে এবার কি ধরনের খাবার আমরা ব্যবহার করব। দেখুন এখানে আমি গোবর সার দিয়েছি আর হচ্ছে মাটি দিয়েছি। আপনারা চাইলে এর সাথে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন। আর এর অন্তর্বর্তীকালীন পরিচর্যা হিসেবে আমি কোনো খাবার দেব না। একদম যে মাটিতে গাছ লাগিয়েছি ঠিক এইভাবেই আমরা সরাসরি রৌদ্রে রেখে দেব। দেখবেন 1 সপ্তাহ বাদে আমি আপডেট দেখাবো যে 1 সপ্তাহের মধ্যে গাছের কিন্তু অনেকটা পরিবর্তন চলে আসবে। আর এই গাছ লম্বা হয়ে যাবে। শুধু আমাদের যেটা করতে হবে, একটা করে লাঠি পুঁতে দিয়ে গাছটাকে সাপোর্ট দিয়ে রাখতে হবে যাতে গাছটা পড়ে না যায়। আর এই গাছে কোনো রকম খোল জল দেওয়ার দরকার নেই, কোনো রকম সার দেওয়ার দরকার নেই। তবে গাছটা যখন বৃদ্ধি পাবে আমি সামান্য ডিএপি ব্যবহার করব। মোটামুটি এই টবের জন্য মোটামুটি ধরুন 1 চামচ মতো, 1 চামচের কম, 1 চামচ ডিএপি দুটো গাছে দিয়ে দেবো। হাফ চামচ করে ডিএপি আমি এই গাছের একদম সাইড দিয়ে দেবো। এই হচ্ছে পরিচর্যা। কোনো খাবার টাবার কিছু দেবো না আমি। আর এই গাছের রোগ পোকা নিয়ন্ত্রণ করার জন্যও কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ এই গাছে রোগ পোকা আসেই না। আর একটা জিনিস যে এই গাছে দেখুন এখানে একটা করে আমি কল পেয়েছি, একটা করে গাছ বেরোবে। এখানে অনেক সময় কি হয়, একটা বাল্ব থেকে একাধিক গাছ বেরোতে পারে। যত বেশি গাছ বেরোবে তত বেশি ফুল হবে, কারণ একটা গাছ থেকে একটা করে স্টিক বেরোবে। কিন্তু একটা এরকম মোটা মোটা বাল্ব থেকে যদি একটা গাছ থেকে একটা গাছ বেরোয় তাহলে কিন্তু সেই ফুলটা অনেকটা বড় হবে। তো 1 সপ্তাহ বাদে আমি আবার ফিরে আসছি। 7 দিন বাদে দেখুন চারাগুলো বাল্ব থেকে উঠে এসেছে। এর কোনো পরিচর্যা তেমন ভাবে করা লাগবে না। এই চারাগুলো একটু বড় হয়েছে। আমি এবছর প্রথম টবের মধ্যে গ্ল্যাডিওলাস করছি। এর আগে আমি মাটিতে করেছি। আর এখানে এই দুটো চারা বেরিয়েছে। আর এই চারাটি কোনোভাবে এর মধ্যে নড়ে গিয়েছিল, মানে এই বাল্ব যে গাছটা বেরোচ্ছে এটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে এটার গ্রোথটা একটু কম। নর্মালি যদি আমরা এগুলোকে ভেঙে না দিই বা নাড়াচাড়া না করি তাহলে ঠিক এইভাবেই চারাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর মাটিতে দেখুন ময়েশ্চার আছে, যেহেতু এগুলো বাল্ব থেকে বেড়ে উঠছে। জল দিতে হবে খুব কম, মাটি শুকিয়ে গেলে তবেই জল দিতে হবে। আর দেখলেন একদম হালকা মাটি আমি ব্যবহার করেছি, এখানে আর কোনো পরিচর্যা নেই। শুধু মাটিটা এই মাটিটাকে আমরা একটুখানি খুশে দিয়ে, দেখুন মাটিটাকে একটু খুশে দিয়ে বাল্বগুলোকে ঢেকে দিয়েছি। এখানে যে বাল্বগুলো দেখা যাচ্ছে এই অংশটা একটু মাটিটা খুশে দিয়ে এইখানটা ঢাকা দিয়ে দেব। আর মাটিটা শুকিয়ে আসলেই তবে জল দেব, তবে জলের পরিমাণও খুব বেশি নয়। যা খাবার দেওয়া আছে এতেই যথেষ্ট। যদি সম্ভব হয় রাসায়নিক সার দিতে চাইলে এখানে একটা টবের জন্য 15-20 দানা ডিএপি দেওয়া যেতে পারে। এছাড়া আর কোনো সার দেওয়ার দরকার নেই। আর না চাইলে সেটাও স্কিপ করা যেতে পারে। যা খাবার আছে এতেই এ বড় হয়ে যাবে। শুধুমাত্র এখন আমাদের যেটা করতে হবে যে এই যে দেখতে পাচ্ছেন এগুলোই এর পাতা, এগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে, উচ্চতায় অনেকটাই বাড়বে। হেলে যেতে পারে, তখন ফুল ফুটলে দেখতে ভালো লাগবে না, হেলে গেলে ভেঙে যেতে পারে। এই জন্য এইগুলোকে আমরা একটা ছোট ছোট লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দেব। এই হচ্ছে গ্ল্যাডিওলাসের প্রাথমিক পরিচর্যা। এরপরে আবার আমি কেমন গাছগুলো গ্রোথ নিচ্ছে এবং কেমন ফুল আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।